গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবার, আর শনি এই সপ্তাহটা মানে শনি আর রবি আমার উইকডেজের থেকে মানে কিছু আলাদা হয়নি, মানে একদম উইকডেজ যেরকম আমার রুটিন হয় শনি রবি সেই রকমই গেছে। তার কারণ হচ্ছে গুবলুর টুর্নামেন্ট চলছে সকারের, তো ও ওখানে ভীষণ বিজি, আসছে যাচ্ছে, একবার এসে খাচ্ছে আবার চলে যাচ্ছে, আজকেও তাই আছে। তো সেই কারণে প্রচণ্ড বিজি গেছে এই সপ্তাহটা, ওকে নিয়েই আসা যাওয়া চলছে, আর অন্য কিছু হয়নি। তাই টাইম টু টাইম খাবার দেওয়া, মানে রান্না করা, ওদেরকে খেতে দেওয়া, ঘরের আর যা যা কাজ থাকে রান্না হলে সেই সবগুলোই করতে হচ্ছে। তো এইভাবেই যাচ্ছে এই উইকেন্ডটা। সপ্তাহে একটা দিন কি দুটো দিন একটুখানি যদি নর্মাল যেরকম যায় তার থেকে যদি একটু অন্যরকম যায় ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, এক এক সময় এরকম আমাদের লাইফে হয়েই থাকে। তো চলুন সকাল থেকে ব্লগটা শুরু করি। গুবলু গেছে টুর্নামেন্টে, ওর ওখানে খেলা চলছে, ওরা এসে আবার লাঞ্চ করে আবার বেরিয়ে যাবে। তো আমাকে লাঞ্চ বানাতে হবে। তো তার আগে সকালবেলা স্নান করে পুজোটা করে নিই। আজকে উঠেছি ছটায় উঠে ওরা বেরোলো, পৌনে সাতটা বাজতে 5-10 ওরা বেরোলো। তারপর আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম, টুকটাক এদিক ওদিক গাছের গাছগুলো সব মানে দেখছিলাম আর কি, সব কেমন আছে। তারপরে স্নান করতে করতে একটু লেট হয়ে গেল। তো চলুন 9টা বাজতে যায়, ওরা একটু পরেই চলে আসবে, লাঞ্চ বানাতে হবে, তার আগে পুজোটা করে নিই। চলুন। এইখানে দেখুন আমি সব নয়নতারাগুলোকে ভেতরে রেখেছি, এইদিকে আছে, এইদিকে দুটো আছে, আর ওইখানে একটা আছে। তো এখানে নয়নতারাগুলো রাখার কারণ হচ্ছে বাইরে টেম্পারেচার হঠাৎ মাইনাসে চলে গেছিলো, মানে ফিলস লাইক, তো সেই কারণে এখানে গাছগুলো রেখেছি। নয়নতারা একদম ঠান্ডা নিতে পারে না, নষ্ট যাতে না হয়ে যায়, তাই ভেতরে রেখেছি। তো এখান থেকেই ভাবছি এক দুটো ফুল তুলে নেব, যেটুকু আছে ঠাকুরকে দিই। আগে একদিন দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে ঠাকুরকে ফুল দিয়েছিলাম। থাকে এই ফুলটা, এখান থেকে কিছু তুলি। এই কটা তুললাম, আর বাইরে থেকে একটা হলুদ ফুল নিয়ে আসি। এরপরে তো অনেক ফুল হবে, হ্যাঁ একসাথে এত ফুল হবে যে মানে দেবার ইয়ে হয় না আর কি, মানে অত ফুল দেওয়া যায় না। তো যাই হোক, অনেক ফুল পড়ে নষ্ট হয়, গাছেও কিছু থাকে। চলুন ইয়ে থেকে নিয়ে আসি। ওইখানে হলুদ ফুটেছে যেগুলো, মানে হলুদ বলতে গাঁদা। এই হলুদটা বড় হয়েছে, একটাই আছে গাছে তুলতে খুব খারাপ লাগে, যেটা দুটো আছে সেটা তুলি, এটা তুলি একটা। চলো, সুন্দর লাগছে দেখুন, পাখি ডাকছে দেখুন সকালবেলায়
চলুন, সকালের পুজো সারা হয়ে গেছে, এবারে ঝটপট লাঞ্চটা বানিয়ে নিই। এখানে কাঁচকলা সেদ্ধ করে রেখেছি। আজকেও কোপ্তা বানাবো, তবে কোপ্তাটা একদমই অন্যরকম করে। সাধারণত আমরা নিরামিষ কোপ্তা বানাই, কিন্তু আজকে একটু ডিম দিয়ে বানাবো। আমার এক বন্ধুর কাছে শেখা এই রেসিপিটা। আর ডিম দিলে দেখেছি কোপ্তার যে বড়াগুলো হয় সেগুলো চট করে ভেঙেও যায় না, আর টেস্টটাও একদম অন্যরকম হয়। একই জিনিস বারবার খেতে দেখবেন ভালো লাগে না, কিন্তু সেইটাই যদি একটু অন্যরকম করে করা হয় দেখবেন কত নতুনত্ব চলে আসে, আর টেস্টটাও খুব ভালো লাগে। তো এখানে তাই কলা আর মানে কাঁচকলা আর আলুটাকে দেখুন এখানে আমি ভালো করে চটকে নিয়েছি, মানে স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কয়েকটা মশলা, যেমন হচ্ছে একটুখানি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু মিষ্টি, একটু সামান্য যে গরম মশলা হয় সেটা। এটা একদম অপশনাল, চাইলে দেবেন নাহলে দেবেন না। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, ব্যাস। আর যদি বেশি হয় পরিমাণে তখন আর একটা ডিমও অ্যাড করে দিতে পারেন। এবারে সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। বড়াটা একটু নরম হলেও অসুবিধা নেই, যদি মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে এর সাথে কিচ্ছু মেশানোর দরকার নেই, যেহেতু ডিম আছে। একটু অল্প অল্প করে কড়াতে দিলেই দেখবেন শক্ত হয়ে যাচ্ছে, ওটা আর মানে তেলে দেওয়ার পর ছেড়ে যাচ্ছে না, যেহেতু ডিম আছে বাইন্ডিংয়ের কাজ করে। যাই হোক, এখানে মাখা হয়েছে, আর মাখাটা দেখুন একটু নরমই কিন্তু হয়েছে। আর এখানে তেলও দিয়ে দিয়েছি আমি কড়াতে, গরমও হয়ে গেছে। আর এখানে অল্প অল্প করে বড়া এবার দিয়ে দিচ্ছি, মানে একটা একটা করে বড়া এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বিভিন্ন রকম বাঙালি খাবার খেতেও যেমন আমার খুব ভালো লাগে, সেই রকম রান্না শিখতেও আমার খুব ভালো লাগে। যখনই দেখি কেউ কিছু ভালো বানিয়েছে, সাথে সাথে সেটা শিখে নেবার একটা প্রবণতা আমার আছে। পাড়াতে ওই বন্ধুটি যখনই যা বানায় আমাকে কিছু না কিছু দিয়ে যায় মাঝে মধ্যেই। তো ও একবার এরকম বড়া বানিয়ে আমাকে খাইয়েছিল, আর জিজ্ঞাসা করেছিল বলো তো এটা কী দিয়ে বানিয়েছি। তো আমার ভীষণ ভালো লেগেছিল। যখন শুনেছিলাম এটা কাঁচকলা, আলু আর ডিম দিয়ে বানানো, এত ভালো লেগেছিল, ভেবেছিলাম একদিন বাড়িতে করব। এর মধ্যেই একদিন গ্রসারি শপিংয়ে গেছিলাম, তো দেখেছিলাম ফ্রেশ কাঁচকলা পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম বন্ধুর মতো করে ওই রকম ডিম দিয়ে একটুখানি কোপ্তাকারি বানানো যাক, তাই নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বড়াগুলো। দেখুন একদমই সে শক্তও হয়নি খুব, আর একদম নরমও নেই, বেশ ভালো লাগছে। আর শুধু শুধুই খেতে খুব ভালো লাগছে জানেন। এখানে আবার কড়াতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে অল্প একটু সামান্য হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো। আলুগুলোকে দেখুন একটু লম্বা লম্বা করে কেটেছি। এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হতেই তুলে নিয়েছি, আর সেই তেলেই অল্প একটুখানি জিরে আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চাইলে তেজপাতাও দিতে পারেন, আমি আর তেজপাতা দিইনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কাটবেন, ভালো লাগে। খুব বেশি মোটা মোটা পেঁয়াজ দিলে ভালো লাগে না। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতেই এর মধ্যে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। এবারে টমেটোটা যতক্ষণ না নরম হয় ভাজতে থাকবো। টমেটোটা ভাজা হয়ে যেতেই একটা মশলা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, ওই যে আমাদের রুটিন মশলা যেটা হয়, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, সেটাই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এবারে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় জানেন আমি নুন আর মিষ্টিটা অ্যাড করে দিই। আর যখন আমি নুন অ্যাড করতে ভুলে যাই, আমি মশলার কষানোর সময় যে রঙটা আসে সেটা দেখলেই বুঝতে পারি যে নুন অ্যাড করিনি। নুন আর মিষ্টিটা অ্যাড করে দিলে বেশ সুন্দর একটা রঙ চলে আসে। দেখুন এখানে বেশ একটা গাঢ় কি সুন্দর রং চলে এসেছে। এবারে ভালোভাবে মশলাটা যে কষা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। সেই সময় অ্যাড করে দিলাম এখানে আলুগুলো যে ভেজে রেখেছিলাম। এবারে আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা একসাথে কষানো হয়ে যেতে এখানে এবার বেশ খানিকটা গরম জল অ্যাড করে দিলাম, কারণ গরম জলটা বেশি অ্যাড করার কারণ হচ্ছে একটু ঝোল ঝোল রাখার, আর আলুগুলোও সেদ্ধ হবে, টাইম লাগবে, ততক্ষণে জলটা বেশ খানিকটা কিন্তু কমে যায়, তাই আগে থেকেই একটু বেশি করে অ্যাড করে দিয়েছি। চলুন ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ অনেকটাই আছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, কয়েক সেকেন্ড ফোটাবো, তারপরে কিন্তু বড়াগুলো তুলে আলাদা রেখে দেব। তরকারিটা বেশ ফুটে গেছে, একটু টেস্ট করে দেখছি নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। নুন মিষ্টিটা ঠিক আছে। এবারে এর মধ্যে অল্প একটুখানি ঘি অ্যাড করে দেবো। একদম নামানোর আগে ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়।
আর দেখুন তরকারিটা দেখতেও বেশ ভালো লাগছে, আর বড়াগুলো বেশ শক্তও আছে। আজকের কাঁচকলার কোপ্তাকারি রেডি। কাঁচকলার কোপ্তাকারি হয়ে গেছে, ডাল এখানে রেডি হয়ে আছে সেদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি। ডালটাকে একটুখানি জাস্ট ফোড়ন দেব, আর কাঁচকলার যে খোসাটা আছে সেটা দিয়ে আজ বাটা করবে। একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে অন্তরা কাঁচকলার খোসা বাটাও খুব ভালো লাগে খেতে। হ্যাঁ আমি জানি, আমি আগেও খেয়েছি, আর আমার তো বাটাবুটি খেতে ভীষণই ভালো লাগে, তাই ভাবলাম আপনারা যখন বলেছেন তখন আজকে বানাই। কাঁচকলার খোসা বাটাটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এখন করব হচ্ছে পাস্তা, কারণ গুবলু পাস্তা খাবে বলে যে ও ভাত টাত খেতে চাইছে না, আজকে একটু চিকেন পাস্তা করব। আর ওই যেটা হোয়াইট কালারের হয় সেটাই, ওটাকে কি বলে জানো, একটা অ্যালফ্রেডো পাস্তা বা এরকম কিছু বলে, যাই হোক, তো ওইটাই বানাবো। ভাবলাম সবসময় বড়দের জন্য সবকিছু শেয়ার করি, একটু বাচ্চাদের জন্য কিছু শেয়ার করি, এটা বড়দেরও ভালো লাগে খেতে, আর বাচ্চাদের তো ভালো লাগেই, বলার নয়। তো যাই হোক চলুন, কড়া বসিয়ে দিয়েছি, বেশি আর বক বক করবো না, কারণ এখন অনেক কাজ, ওকে আবার খেলতে যেতে হতে পারে, এই ম্যাচটা ওরা হেরে গেছে, তো এখন আপডেট করবে ওদের যেতে হবে কি হবে না, কারণ এটা তো যদি জিততো ডেফিনেটলি ওরা সেকেন্ড ম্যাচ, এই পরের ম্যাচটা খেলতে যেত, কিন্তু এখন ডাউট আছে যে ওরা খেলবে কিনা। তো সে কিন্তু আমাকে খাবার দাবার সব রেডি রাখতে হবে যাতে ওরা চট করে বেরোতে পারে। চলুন এখানে একটু বাটার দিয়ে দেবো প্রথমে, কারণ আমি সবসময় পাস্তা বাটারে বানাই। প্রথমেই বাটারটা মেল্ট হয়ে গেলে একটু রসুন অ্যাড করে দেব, রসুনটা একটু ভাজা করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু গোলমরিচ, আর এখানে ইটালিয়ান সিজনিং, সব কিছু এর সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে অল্প একটুখানি ময়দা দেব, এখানে আমার বেশি নেওয়া হয়ে গেছে, অল্প দিলাম। দিয়েই দিলাম পুরো ময়দাটা। ময়দা কিন্তু খুব অল্প দেবেন, নইলে কিন্তু খুব গাঢ় হয়ে যায়। ময়দাটাকে ভাজা করে নিতে হবে একটুখানি, নইলে কাঁচা কাঁচা লাগবে। হোয়াইট গ্রেভিটা বানাতে গেলে এইরকম একটুখানি ময়দা দিয়ে ভালো করে বানাতে হয়। এবার এর মধ্যে দুধ অ্যাড করে দেবো, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এর মধ্যে দেবো একটু সামান্য টমেটো কেচাপ। যদি টমেটো কেচাপ না দেন তাহলে সামান্য একটুখানি চিনি অ্যাড করতে পারেন, টেস্ট ভালো হয়। আবার যদি না চান তো নাও দিতে পারেন, চিনিটা পুরো অপশনাল। আমি যেহেতু টমেটো কেচাপ দিয়েছি, এটার মধ্যে একটু সুইটনেস আছে, তো তাতে অনেকটা এখানে মিষ্টি হয়ে যায়, সেই জন্য আর অন্য কিছু দিলাম না। দেখুন গ্রেভিটা আস্তে আস্তে কীরকম গাঢ় হয়ে আসছে। যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তখন আবার একটু দুধ অ্যাড করে দেবেন। যেরকম কনসিস্টেন্সি চাই ঠিক সেরকমভাবেই আপনারা দুধটা অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে একটুখানি চিজ দিয়ে দেবো, যে কোনো প্রসেস চিজ বা যে কোনো এরকম চিজ থাকলে বাড়িতে এরকম চিজ একটু দিয়ে দেবেন, তাহলে আরও ক্রিমি টেক্সচারটা হয়। ব্যাস হয়ে গেছে, এবারে পাস্তাটা দিয়ে দেবো। ভাবছি একটু সামান্য দুধ অ্যাড করবে, একটু গাঢ় হয়ে গেছে, একটু সামান্য দুধ অ্যাড করলাম। হ্যাঁ এই কনসিস্টেন্সিটা ঠিক আছে, কারণ এটা না আস্তে আস্তে যত ঠান্ডা হবে গাঢ় হয়ে যায়, তাই একটু প্রথম দিকে পাতলা রাখলে ভালো হয়। এবারে দেখুন পাস্তা আমি বয়েল করেই রেখেছিলাম, যে কোনো টাইপের পাস্তাই আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে এই টাইপের পাস্তাগুলো ছিল, এগুলো দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে গুগলু যেহেতু চিকেন খুব ভালোবাসে, এর মধ্যে একটু চিকেন দিয়ে দেবো। চিকেনটা কিছুই না, এখানে একটু চিকেনটাকে ব্ল্যাক পেপার আর সল্ট আর বাটার দিয়ে চিকেনটাকে একটুখানি রোস্ট করে নিয়েছি। জাস্ট একটুখানি সামান্য গোলমরিচ, নুন আর বাটার দিয়ে একটু প্যানে রোস্ট করে নিলেই চিকেনটা সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। ব্যাস হয়ে গেল, অ্যালফ্রেডো পাস্তা রেডি। এই যে দেখুন
খুব ক্রিমি টেক্সচার, খুব ভালো লাগে খেতে এই পাস্তাটা। পাস্তাটা গুগলু মোটামুটি সবজি ছাড়াই ভালোবাসে, তাই আর আমি সবজি দিইনি। নাহলে আপনারা কিন্তু চাইলে অবশ্যই এর মধ্যে কর্ন, ক্যাপসিকাম, একটু পেঁয়াজও অ্যাড করতে পারেন, খুব ভালো লাগে। এখনও বেশ কয়েকটা রান্না বাকি আছে, তো ভাবলাম ভালো রোদ উঠেছে, নয়নতারা গাছগুলোকে একটু রোদে রেখে দিই। গতকালই আমি যে গাঁদা গাছগুলো আছে সেগুলোকে বের করেই দিয়েছিলাম। আর যেহেতু নয়নতারাগুলো এখনও ছোট, আর নয়নতারাগুলো না ওয়েদার খুব ফ্ল্যাকচুয়েট হলে ভীষণ ঝিমিয়ে যায়, মরেও যায়, তাই ভয় আর বের করিনি। আজকে এত সুন্দর রোদ উঠেছে, বেশ কিছুদিন পর ভাবলাম একটু রোদে বের করে রাখি, যদি দেখি যে ঝিমিয়ে যাচ্ছে আবার ঘরে ঢুকিয়ে দেবো। পরপর বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে, আবার মাঝখানে কিছুদিন বৃষ্টি আছে, এই 1-2 দিন রোদ উঠবে, আবার বৃষ্টি শুরু হবে। এখন এই রকমই চলতে থাকে পুরো এই মে মাসটা। তবে বেশ কিছুদিন বৃষ্টির পর যখন এরকম ঝলমলে রোদ ওঠে ভীষণ ভালো লাগে। চলুন বাকি যে দুটো রান্না আছে এবার করে নিই। প্রথমে এখানে কাঁচকলার খোসা বাটাটা করব, তার জন্য একটুখানি তেল নিয়ে নিয়েছি প্যানে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা এখানে রসুনের কোয়া। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আগেই ভাজা হয়ে যায়, তাই লঙ্কাটাকে আগে তুলে নিই, রসুনটাকে তারপরে আর বেশ কিছুক্ষণ ভেজে তারপরে রসুনটাকে তুলব। আর কাঁচকলার খোসাটা তো আগেই সেদ্ধ করা আছে, তাই ওটাকে আর ভাজাভাজি কিছু করব না, কারণ ওটা বাটার পর ভাজবো। এই দেখুন সব একসাথে করে নিয়েছি, এবারে মিক্সিতে পেস্ট করলেই হয়ে যাবে। কলার খোসাটা যেটা বাটলাম এটার মধ্যে অল্প একটু জল দিয়ে কিন্তু বাটলাম, নইলে বাটা যাচ্ছিল না। আবার এখানে প্যানে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, এবারে যে বেটে নিয়েছি খোসাটা সেটা এখানে দিয়ে দিলাম। আর কিছুই করতে হবে না, এবার নাড়িয়ে নাড়িয়ে এটাকে জাস্ট ড্রাই করতে হবে। তবে হ্যাঁ, নুন মিষ্টিটা অ্যাড করিনি, এবার ওই পরিমাণ মতো এখানে নুন মিষ্টিটা অ্যাড করে দেব। আর এই টাইপের রান্নাগুলো এত ভালো লাগে খেতে, অল্প একটু দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। মানে এটা টেস্ট করে বোঝাই যায় না যে এটা কাঁচকলার খোসা থেকে বানানো হয়েছে। কিছু কিছু রেসিপি আছে সত্যি আমরা ফেলে দিই, কিন্তু সেটা থেকেও যে এত সুন্দর একটা পদ তৈরি হয়ে যায় ভাবাই যায় না। চলুন এখানে কাঁচকলার খোসা বাটা রেডি, একদম মাখা মাখা করে নামিয়ে নিলাম। চলুন এখনও 11টা মানে 11:30 বাজেনি, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন বাজে 11:19। আর এখানে আমার সব রান্না করে রাখা হয়ে গেছে। সকাল সকাল উঠে গেলে এই একটা হয় ভালো যে রান্না বান্নাটা হয়ে যায়। আর আজকে যেহেতু ব্লগের কিছু ছিল না, সেই জন্য সকাল থেকে পুজো করেই রান্না বান্না শুরু করে দিয়েছি। কদিন ধরে কি বাজে ওয়েদার, মেঘলা ওয়েদার, ঝড় বৃষ্টি আর সেই ঝোড়ো হাওয়া, মানে সেই টর্নেডোর মতো সেই যেন হাওয়া বইছে, মানে এত জোর। আমাদের বাইরে যে গ্রিলটা আছে ওই গ্রিলটাকেও পুরো মানে ওটা তো ভারী হয়, ওটাকেও সরিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে, মানে এতটা হাওয়া। তো চলুন আপনাদেরকে দেখাই একবার যে কি কি রান্না করেছি। এবারে খেতে বসবার, সকাল থেকে না চা আর বিস্কিট ছাড়া কিছু খাওয়া হয়নি। গোলককে একটা পোচ করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছিলো। অত সকালে ওরা 7টায় বেরিয়েছে, বললাম 6:45, তো আর তখন অত সকাল কিছু খেতে পারেনি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। গুগলুকে দিয়ে দিয়েছি, তো দেখালামই পাস্তা করি, গরম গরম দিয়ে দিতে হয়, নইলে ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। গুগলুর হয়ে গেছে লাঞ্চ, এবারে আমরা করব। চলুন একবার দেখিয়ে তো দিই কি কি করেছি। এই যে ভাত, এখানে বেগুনও ভেজে নিয়েছি, গোলকের জন্য 2টো বেগুন ভাজা, গোলক বেগুন এনেছে, খুব কচি বেগুনগুলো ছিল। আর এখানকার বেগুনে জানেন তো পোকা হয় না, কিন্তু আমি আজ পর্যন্ত আমেরিকায় আছি কোনোদিনও বেগুনে আমি পোকা দেখিনি। আর কচি বেগুনটা ছিল, আর বেগুন ভাজা খেতে গোলক ভীষণ ভালোবাসে। আর এই যে বাটাটা করেছি, কাঁচকলার খোসা বাটা, আমার খুব প্রিয়। এখানে ডাল, আর এখানে যে তরকারিটা করেছি, কিন্তু দেখুন বড়াগুলো আমি আলাদা করে তুলে রেখেছি। আগের দিন যেই ভুলটা করেছি আজকে আর করিনি। আমাকে কাল এক বন্ধু বলল তুমি বড়াগুলো তুলে রেখে দিও, বড়াগুলো তাতে ভালো থাকে। কিছুক্ষণ ফুটিয়ে বড়াগুলো তুলে নিয়েছে, ঝোলটা আছে, খাবার সময় বড়া নিয়ে নেব, আলু নিয়ে নেবো, সাথে একটু ঝোল নিয়ে নেবো, তাহলেই কিন্তু আর সেই ভয়টা থাকে না ঘেঁটে যাবার, আর খেতেও ভালো লাগবে।
তো এই হলো। আর এই রেসিপিটা বানিয়েছি আমার ওই বন্ধুরই রেসিপি। ও এইভাবেই কাঁচকলার কোপ্তা করে ডিম দিয়ে। দেবপ্রিয়া, এই আমার পাড়াতেই যে থাকে প্রিয়া, ওই প্রিয়ারই রেসিপি এটা। ওর কাছ থেকে কাল জেনে আমি বানালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই হলো আজকের পুরো লাঞ্চ, মানে লাঞ্চ মেনু। ভালো যেদিন রান্নাবান্না হয় না সেদিন আর ওয়েট করা যায় না, প্রচণ্ড খিদে পায়। আর সকাল থেকে দেখেছেন কিছু খাইনি, মানে বললামই কিছু খাওয়া হয়নি সেরকম। আর আমার মুখটা দেখুন পুরো রান্না করতে করতে লাল হয়ে গেছে একদম। গরমের তাতে এতগুলো একসাথে রান্না করছি, মানে খুব তাড়াহুড়ো করছি আর কি। ওদের যদি বেরোতে হয় তাই রেডি করে খাবারটাকে রেখে দিলাম। চলুন এবার খেয়ে নিই, প্রচণ্ড মানে সেই খিদে পেয়ে গেছে। সাধারণত আমরা 1:30টার দিকে খেতে বসি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বসে যাচ্ছি। ওই যে বললাম সকাল থেকে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, তারপরে আবার বিকেলে কিছু ভালো মন্দ বানিয়ে নেওয়া যাবে। এই যে এখানে এখন আজকের দুপুরে গরম গরম ভাত, বেগুন ভাজা, আর এখানে কাঁচকলার খোসা বাটা, আর সাথে কাঁচকলার কোপ্তাকারি ডিম দিয়ে। তো ভীষণ ভালো হয়েছিল জানেন, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কি আনপ্রেডিক্টেবল ওয়েদার। বিকেল হতেই আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বাধ্য হয়ে আমাকে গাছগুলো আবার ঘরে তুলতে হয়েছে। তো চলুন কি আর করা যাবে, এই ঝড় বৃষ্টির সাথেই ভাবছি আজকের ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।